নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার রান্নাঘরে কী হচ্ছে দেখুন। আজকে নিয়ে এসেছি এখানে মোরলা মাছ। তো আজকে মোরলা মাছ দিয়ে ঝাল চচ্চড়ি করব। তার জন্য এখানে প্রথমে মোরলা মাছগুলি কেটে ধুয়ে নিয়েছি। এখানে কেটে ধুয়ে নিয়ে আসলাম। আর রয়েছে এখানে কিছু মশলা করে নেব প্রথমে। তো এখানে আদা রয়েছে অল্প, আর জিরে রয়েছে, আর লঙ্কা। একসঙ্গেই আমি সেই তিনটা উপাদানকে একসঙ্গেই পেস্ট করে নেব। অল্প জল দিয়ে আমি সেই গ্রাইন্ডারের মধ্যে এখানে বসিয়ে দেব। আর এদিকে রয়েছে, আমি নুন দিয়ে দিচ্ছি। মোরলা মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে আমি 10 মিনিট রেখে দেবো, তারপর সেগুলোকে ফ্রাই করে নেব। নুন হলুদ লাগানো হয়ে গেছে আমার। আর আমি সেদিকে কড়াতে সর্ষের তেল গরম বসিয়ে দিয়েছি। মোরলা মাছগুলি আজকে যেভাবে রান্না করব খুবই সুস্বাদু একটা রেসিপি। আর অনেকেই বলে থাকেন মোরলা মাছ রান্না করে বলে তেতো লাগে, কিন্তু আজকে যে প্রসেসে রান্না করব আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। কোনো একবারে তেতো হবে না, একটা মাছও ভেঙে যাবে না। তো একটু হাই ফ্লেম দিয়ে আমি একটু লাল লাল করে মোরলা মাছগুলোকে প্রথম ভেজে তুলে রাখলাম। তারপর আমি সেই তেলের মধ্যে আলু দিয়ে দিলাম। আজকে আলু দিয়ে করব, তার জন্য আমি আলু দিয়ে ঝাল করছি, মোরলা মাছের ঝাল চচ্চড়ি। তার জন্য আমি আলুগুলো প্রথম ভেজে তুলে রাখলাম। তারপর সেই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা কালো জিরে ফোড়ন দিয়ে। তারপর আমি সেখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি খুব অল্প তেলের মধ্যেই রান্নাটা করে নিচ্ছি আজকে। আর আপনারা চাইলে সেখানে একটু বেশিও তেল ইউজ করতে পারেন। যেহেতু আমি একটু আজকে সবাই স্বাস্থ্যসম্মত খাবার খেতে ভালোবাসেন, তার জন্য একটু এইভাবেই রান্নাটা করার চেষ্টা করি আপনার সাথে। তো দেখাতে চেষ্টা করি যে তারপর সব মশলা দিয়ে আমি নুন হলুদ 1 চামচ দিয়েছি, আর লঙ্কা বাটা দিয়েছি 1 চামচ। তারপর সেই আলুগুলি দিয়ে দিয়েছি। আলুগুলি 80% কুক হয়েছিল, তার জন্য আমি আবার একটু কষিয়ে নেব। আলুগুলি দিয়ে একটু গরম জল দিয়ে দিয়েছি। জলগুলি ফুটে উঠতে শুরু করলে আগে থেকে পেস্টটা তৈরি করে রেখেছিলাম যে সর্ষে, সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। এখানে সর্ষে দিয়ে নিয়েছিলাম, আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেগুলি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কষিয়ে নেব। দিয়ে কিছু সময় রান্না করে নেব। রান্না করে কিছু সময় এভাবে রান্না করতে হবে ফুটে ওঠা পর্যন্ত। আমার ঝোলটা যখন ফুটে উঠবে আমি এই পর্যায়ে ঝোল রাখবো, যেহেতু এটা মাখা মাখা আজকে করে নেব। তার জন্য এই পর্যায়ে আসলে পরে আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলি দিয়ে দিচ্ছি। খুবই সুস্বাদু একটা রেসিপি এবং খুবই অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। আর খেতেও দুর্দান্ত লাগে। আমাদের ছোট মাছ সাধারণত সবসময় আমরা পাই না, কিন্তু যখন পাই তখনই আমরা এইভাবে চচ্চড়ি খেয়ে থাকি। আর সে মোরলা মাছ বা সে ট্যাংরা মাছ, যে মাছই বলো না কেন, খুবই সুস্বাদু লাগে এইভাবে রান্না করলে পরে। আর আমি এখন একটা বাটিতে পরিবেশন করে নিলাম। এই যে আমি রেডি আজকের মাছের রেসিপি। তো মোরলা মাছের ঝাল চচ্চড়ি রেডি। একদম দেখতে যেভাবে দুর্দান্ত হয়েছে, সত্যি খেতেও অনবদ্য। একদম অসাধারণ হয়ে গেছে। গরম ভাতের সঙ্গে রুটির সঙ্গে জাস্ট জমে যাবে। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা সবাই